যারা পাননি তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তাদের জন্য আমরা চেষ্টা করব দলের কাছে আরো অন্তত আরো যদি আমরা কমপক্ষে আরো 100 জনকে এখানে সংযুক্ত করতে পারি, মোটামুটি আমরা ইনশাল্লাহ এই কমিটিকে আমি মনে করব যে দল যদি আমাদেরকে এটা দেয় আমরা মোটামুটি পরিপূর্ণ করতে পারবো। সুতরাং কারো হতাশ হওয়ার কিছু নেই। এখানে যারা উপস্থিত থাকতে পারেন না আজকে, এরকম 6 জন নেতা আমাদের এখন চায়না সফরে আছেন। 6 জন। আরেকজন অসুস্থ অবস্থায় গোপালগঞ্জে অসুস্থ, আরেক নেতার খুব সিরিয়াস, তার কোন আত্মীয় অসুস্থ থাকার কারণে জাহিদ অনুপস্থিত আছে, তার কে জানি অসুস্থ। শুধু উপস্থিতি আমাদের ওই হিসেব করলে শতভাগ উপস্থিতি আছে, কারণ যারা চায়না আছে বা যারা অসুস্থ, আমরা তো একদিনের নোটিশে, গতকালকে নোটিশে প্রোগ্রামটা করেছি। আগামীতে বিগত দিনে আমরা যেভাবে সংগঠনকে শক্ত হাতে পরিচালনা করেছি, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আগামীতে তার থেকে ভালোভাবে ইনশাল্লাহ আমরা করব। প্রত্যেকে চোখ খোলা রাখবেন। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যে বাংলাদেশে ইন্টারিম সরকারের সময় মবতন্ত্র যে শুরু হয়েছিল, এবং এই মবতন্ত্র এবং একটি উচ্ছৃঙ্খল শ্রেণী যে রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা তাদের প্রতি শুধু একটি বার্তা দিতে চাই। যুবদলের সভাপতি হিসেবে আমার যে দায়িত্বের জায়গা থেকে যে চতুর কথাবার্তা বলে কিন্তু রাজনীতিতে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। আমি আমার 40 বছরের রাজনীতিতে কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, কাম অ্যান্ড কোয়াইট, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা মত এবং মনে করছে যে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবে, এটা সম্ভব না। বাংলাদেশের জনগণ কিন্তু অনেক ভালো, জ্ঞানী, বুদ্ধিমান আমি মনে করি। তারা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। এবং আমি শুধু তাদেরকে রাজনৈতিক ভাষায় বলবো যে রাজনৈতিকভাবে আপনারা সাংগঠনিক কাজকর্ম করবেন। আশা করি বেফাস মন্তব্য করা থেকে বিরত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির সবচাইতে বৃহৎ শক্তিশালী একটি অঙ্গ সংগঠন। আমাদের সাংগঠনিক ক্যাপাবিলিটি সম্পর্কে সবাই মোটামুটি ধারণা আছে। আমরা কিন্তু অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত একটি দল। আমরা ইনশাল্লাহ রাজপথে আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে কিন্তু আমরা সকলকে সাংগঠনিকভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ।